হ্যালো বন্ধুরা, আজকে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র দেখো। মধ্যক সমান সমান কি হবে? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। এখানে এল হলো নিম্নসীমা, এন হলো গণসংখ্যা, এফ সি হলো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, আর এইচ হলো শ্রেণী ব্যবধান, আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তোমরা মুখস্থ করে নিও। তারপরে দেখো 12 নম্বর, চলকের পরিচয় সহ প্রচুর নির্ণয় সূত্র লেখো। তাহলে প্রচুর নির্ণয় সূত্র কি হবে? এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ। এখানে এল হলো নিম্নসীমা, এফ ওয়ান মানে কি সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করবা, আর এফ টু হলো সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করবা, আর এইচ হলো শ্রেণী ব্যবধান। 13 নম্বর দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করবা? শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কী হবে? এটা থেকে 0.5 বিয়োগ করবা 30.5, এটার সাথে 0.5 যোগ করবা 40.5, 0.5 বিয়োগ করবা 40.5, 0.5 যোগ করবা 50.5, এটা থেকে 0.5 বিয়োগ করবা 50.5, এটার সাথে 0.5 যোগ করবা 60.5, 0.5 বিয়োগ করবা 60.5, 0.5 যোগ 70.5, 0.5 বিয়োগ 0.5 যোগ 0.5 বিয়োগ 0.5 যোগ 0.5 বিয়োগ 0.5 যোগ, এভাবে করে যাবো। ঠিক আছে, তারপরে দেখো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা দেওয়া আছে, মধ্যমান বের করতে হবে। যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে 71 হবে, 2 দিয়ে ভাগ করলে 35.5। এখানে ডিফারেন্স কি? 10 না, এখানে 10 করে বাড়বে, 10 করে ডিফারেন্স হবে। ঠিক আছে, ওকে। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করবা। শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা দেওয়া আছে, ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে বের করবা? এই 6 টানে লিখবা। 6 আর 8 কত? 14, 14 আর 10 24, 24 আর 12 কত? 36, 36 আর 7 কত? 43, 43 আর 5 48, 48 আর 2 কত? 50। এই হলো তোমার ক্রমযুক্ত গণসংখ্যা। ঠিক আছে, তো এই 5টা কোশ্চেন তোমরা একটু ভালো করে সলভ করে নিবা, তাইলেই হবে।